পৈতৃক সম্পত্তি অর্থাৎ আপনার বাপ দাদার সম্পত্তি, আপনার দাদা এই সম্পত্তির মালিক ছিলেন। আপনার দাদা এই সম্পত্তির মালিক থাকা অবস্থায় আপনার বাবা এবং আপনার চাচা এই দুই ভাইকে রেখে আপনার দাদা মারা গিয়েছে। এখন আপনার বাবা এবং দাদা দুজনেরই বয়স হয়েছে, সর্বশেষ এখন আপনারা মালিক হয়েছেন এই সম্পত্তির। এগুলো হচ্ছে পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক ভিটা, পূর্বপুরুষের ভিটা বা পূর্বপুরুষের মাটি বলা হয়। কেউ কেউ বলে এটা পূর্বপুরুষের মাটি, কেউ বলে এটা পূর্বপুরুষের ভিটা, কেউ বলে এটা ওয়ারিশান সম্পত্তি, কেউ বলে এটা পৈতৃক সম্পত্তি। অর্থাৎ বাপ দাদার যে সম্পত্তি বংশানুক্রমিকভাবে আপনি পেয়েছেন, এই সম্পত্তি কি বলে উত্তরাধিকারী সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বলে। তো এই উত্তরাধিকারী সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিতে যদি দেখা যাচ্ছে যে সর্বপ্রথম রেকর্ডে দাদার নাম থাকা সত্ত্বেও সর্বশেষ রেকর্ডে যেমন আপনার নাম থাকার কথা, আপনার চাচাতো ভাইয়ের নাম থাকার কথা, সর্বশেষ রেকর্ডে যেহেতু আপনার দাদা পরে আপনার বাবা, আপনার চাচা মালিক হয়েছে, যেমন আপনার বাবা এবং চাচা পরে আপনারা মালিক হয়েছেন, এবং সর্বশেষ রেকর্ডে যদি দেখা যায় শুধুমাত্র আপনার চাচাতো ভাইয়ের নামটা এসেছে, আপনার নাম আসে নাই, পুরা সম্পত্তি আপনার চাচাতো ভাইয়ের নামে চলে আসছে, আপনার নামে নাই, কিন্তু আপনার দখল ঠিক আছে, এই ক্ষেত্রে এই সর্বশেষ রেকর্ডটা ভুল হয়েছে মনে আপনার মনে হচ্ছে যে না, আমি দখলে আছি কিন্তু সম্পত্তিটা আমার চাচাতো ভাইয়ের নামে কেন চলে গিয়েছে, তার নামে কেন সকল সম্পত্তি চলে আসছে। যদি এরকম হয়ে থাকে তাহলে এই সর্বশেষ রেকর্ডটি ভুল হয়েছে মর্মে আপনি ধরে নেবেন এবং এই রেকর্ডটি অবশ্যই সংশোধন করতে হবে। সংশোধন না করলে আপনার নামে নামজারি হবে না, আপনি আপনার নামে খাজনা দিতে পারবেন না, আপনি এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তাহলে কী করতে হবে? সর্বশেষ রেকর্ডটি সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মোকদ্দমা করতে হবে। এই রেকর্ড সংশোধনের মোকদ্দমা করে তারপরে এই রেকর্ডটা ঠিক করে আপনার নামে যতটুকু অতটুকু আপনার নামে রেকর্ডভুক্ত করতে হবে, আপনার চাচাতো ভাইয়ের নামে যতটুকু ততটুকু রেকর্ডভুক্ত করতে হবে। এভাবে করে তারপরে আপনার নামে নামজারি করে খাজনা পরিশোধ করলে এই সম্পত্তির একটি নিষ্কণ্ঠ সম্পত্তি হবে। এখন এরকম পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আমাদের দেশে অনেক ভুলভ্রান্তি দেখা দেয়। এক ভাইয়ের নামে পুরা সম্পত্তি চলে আসে, আরেক ভাইয়ের নামে সম্পত্তি নাই। এক ভাইয়ের নামে 10% আসছে, আরেক ভাইয়ের নামে 30% আসছে। যেহেতু এটা পৈতৃক সম্পত্তি দুই ভাইয়ের নামে সমান সমান হওয়ার কথা, কিন্তু হয় নাই। আবার দেখা যাচ্ছে যে এই ওয়ারিশান সম্পত্তি বা এই পৈতৃক সম্পত্তি শুধুমাত্র দুই ভাইয়ের নামে উঠে গেছে, বোনদের নামে উঠে নাই, বোনদের নামে কোনো রেকর্ড হয় না, এই জন্য বোনরা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে বোনরাও যদি এই রেকর্ড সংশোধনের মামলা করে তাহলে কিন্তু বোনদের নামেও রেকর্ড সংশোধনে বোনদের অংশটা চলে আসবে। যদি এই পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি বলেন বা পূর্বপুরুষের ভিটা বলেন বা পূর্বপুরুষের মাটি বলেন, এইগুলা যদি আপনার নামে রেকর্ড না হয়ে থাকে, আপনার নামে যদি কম রেকর্ড হয়ে থাকে, তাহলে ফারায়েজ করে দেখবেন আপনি আপনার পৈতৃক সম্পত্তির কতটুকু মালিক। এতটুকু যদি রেকর্ডে না আসে থাকে, এতটুকু যদি আপনি নামজারি না করতে পারেন, তাহলে বুঝবেন এখানে সমস্যা আছে। সমস্যাটা যদি রেকর্ডের মধ্যে থাকে তাহলে অবশ্যই রেকর্ড সংশোধনের মামলা করে আপনি প্রত্যেক সম্পত্তি যে পরিমাণ আপনি পান ওই পরিমাণ আপনি নিতে পারবেন। আশা করি অনেকে বুঝতে পেরেছেন যে এই পৈতৃক সম্পত্তির মূল ঝামেলাই কিন্তু থাকে এই রেকর্ডের ক্ষেত্রে। কারণ ওই সময় যে সময় রেকর্ড হয় ওই সময় অনেকে অজ্ঞতার কারণে অনেকে সরজমিনে ছিল না, বা যারা রেকর্ড করেছে সেই সকল অফিসারদের কিছু মিস্টেকের কারণে এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে। তাই আমরা দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে এগুলা ঠিক করে দিচ্ছি। তো উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সবসময় আপনাদের এই সকল সমস্যা নিয়ে আমি কথা বলে থাকি, কাজ করে থাকি। সুতরাং আপনার যদি এই সমস্যাটা হয়, আপনি আপনার নিকটতম জজ কোর্টে গিয়ে দেওয়ানি মামলা করে এই রেকর্ড সংশোধনের মামলা করে আপনি আপনার রেকর্ডটি ঠিক করে আপনার ন্যায্য পাওনা, ন্যায্য দাবি আপনি পাবেন এবং এই সম্পত্তির ভাগিদার আপনি হবেন এবং এই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন, এই সম্পত্তি আপনি বুক দখল করতে পারবেন। সুতরাং এই সমস্যা যদি কারোর সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনাকে এই মামলাটি করেই সামনের দিকে আগাতে হবে। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।